হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, তোমরা সকলেই নিশ্চয়ই জানো যে ডিএভি ওয়েস্ট বেঙ্গল জোন থেকে সিবিটি 2025-এর জন্য লগ ইন, রেজিস্ট্রেশন এবং পেমেন্টের প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। তোমাদের অনেকেরই মোবাইলে মেসেজ এবং মেল অলরেডি চলে গেছে। তো সমস্ত ডিটেলস ভালো করে দেখে বুঝে তারপরে প্রপার ওয়েতেই তোমরা রেজিস্ট্রেশন এবং পেমেন্টটা করবে। চলো তাহলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত ডিটেলসটি চেক করে নেওয়া যাক। বন্ধুরা দেখে নাও, আমরা চলে এসেছি ডিএবি ওয়েস্ট বেঙ্গল জোনের অফিসিয়াল ওয়েবসাইটটিতে, debwbzone.org এ। তো এখানে তোমরা একটা পপ আপ দেখতে পাবে, দেখে নাও। এখানে রেজিস্ট্রেশন স্টার্টস 25 নভেম্বর 2024 থেকে 10 ডিসেম্বর অবধি এখানে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। তো এখানে রেজিস্টার নাওয়ে ক্লিক করে তোমরা সমস্ত ডিটেলস কমপ্লিট করতে পারবে, দেখে নাও। এখানে দেখে নাও, তোমরা যদি ক্লিক হিয়ার টু রেজিস্টার এখানে ক্লিক করো তাহলে তোমরা রেজিস্ট্রেশন করাতে পারবে, এবং হাউ টু রেজিস্টার এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। এখানে ক্লিক করলে তোমরা কি করে রেজিস্ট্রেশন করাবে সেই ডিটেলসটাও জানতে পারবে, এবং মোর ডিটেলসের জন্য, যেটা আমি তোমাদেরকে অনেক আগেই প্রোভাইড করেছিলাম ডিটেলসগুলি ডিএবির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই, তো সেগুলিও তোমরা আবার দেখতে পারো। তোমাদের জন্য যেটা সব থেকে বেশি জরুরি, যে তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন প্রথমে করাতে হবে। হাউ টু রেজিস্টার এখানে ক্লিক করলেই তোমরা সমস্ত ডিটেলস দেখতে পেয়ে যাবে। দেখে নাও, এখানে বলা হয়েছে বন্ধুরা, ডিয়ার সিবিটি ক্যান্ডিডেট, সিবিটি রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট ফর সিবিটি জানুয়ারি 2025 ইজ starting from 25th November 2024 to 10th December। তো debrecruit.debcmc-র অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে। আমরা অলরেডি রিচ করে গেছি এখানে। ওখানে ক্লিক করলেই কিন্তু তোমরা অলরেডি ওখানে যেতে পারবে ওই অফিসিয়াল ওয়েবসাইটে। হাউ টু লগ ইন দেখো বলা আছে এখানে। To log in, please visit debrecruit.debcmc.in, enter user ID and password। user ID and password তোমাদেরকে দিতে হবে। যেখানে দেখে নাও, তোমাদেরকে প্রথমেই 4 ডিজিটের লাস্ট 4 ডিজিট মোবাইল নাম্বার তোমাদেরকে দিতে হবে, এবং 4 ডিজিট অফ ইয়ার অফ বার্থ, মানে হচ্ছে ইয়ারটা দিতে হবে, ডেট অফ বার্থ নয়, ইয়ারটা। ধরে নাও তোমাদের জন্ম হয়েছে 1995-এ, তখন তোমাদেরকে কিন্তু এই 4 ডিজিটের ইয়ার অফ বার্থটা দিতে হবে, এবং লাস্ট 4 ডিজিট অফ মোবাইল নাম্বার তোমাদেরকে কিন্তু দিতে হবে। এইভাবে তোমাদের ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা ক্রিয়েট হবে। দেখে নাও, লাস্ট 4 ডিজিট নাম্বার, 4 ডিজিটস অফ মোবাইল নাম্বার, লাস্ট 4টি অঙ্ক তোমরা এভাবে লিখবে, এবং তোমাদের জন্ম সালটা তোমরা এইভাবে লিখবে, একসাথে এইভাবে করে তোমাদেরকে কিন্তু লিখতে হবে। তো এইভাবেই লিখতে হবে। দেখে নাও, এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এইভাবেই ক্রিয়েট করতে হবে তোমাদের। এবং দেখে নাও, এখানে বলা আছে ইউর ইউজার আইডি উইল বি your 10-digit registered mobile number as entered in your application form। তোমাদের ইউজার আইডিটা কি হবে? ইউজার আইডিটা হবে তোমাদের 10 অঙ্কের মোবাইল নাম্বারটি, যেটার মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করেছো। এবং পাসওয়ার্ডটা কি হবে? লাস্ট 4 ডিজিট অফ ইয়োর মোবাইল নাম্বার অ্যান্ড 4 ডিজিটস অফ ইয়ার অফ বার্থ, যেটা আমি তোমাদেরকে এখানে বললাম। এই যে এখানে যেমনটা বললাম, যে মোবাইল নাম্বারের লাস্ট 4টে ডিজিট প্রথমেই তোমাদেরকে লিখতে হবে, এবং তার সাথেই লিখতে হবে 4 ডিজিট ইয়ার অফ বার্থ, তাহলেই তোমরা কিন্তু পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে পারবে। ফর এক্সাম্পল এখানে বলে দিয়েছে, দেখে নাও, if your phone number is 9876543210 and your year of birth is 1995, তাহলে ইউজার আইডিটি কী হবে? ইউজার আইডিটি হবে এই পুরো ফোন নাম্বারটি, এবং পাসওয়ার্ডটি হবে লাস্ট 4 ডিজিট 3210 এবং 1995 পাশাপাশি লিখতে হবে। তাহলে এইভাবেই তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করাতে পারবে। এবং এখানে দেখে নাও, সমস্ত ডিটেলস আরও দেওয়া রয়েছে। ফর রেজিস্ট্রেশন ইউ নিড টু following steps। Step 1, check if all your personal details are correct। তোমাদের পার্সোনাল ডিটেলসগুলো কারেক্ট আছে কিনা সেটা তোমরা একবার দেখে নেবে, যেভাবে তোমরা ফর্মটাকে ফিল করেছো। স্টেপ 2 দেখো দেওয়া হয়েছে, আপলোড ইয়োর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ফেস শুড বি ক্লিয়ার। তোমাদের ফেসটা যেন একদম ক্লিয়ারলি বোঝা যায়। স্টেপ 3-তে বলা হয়েছে আপলোড ইয়োর সিগনেচার শুড বি ক্লিয়ার। স্টেপ 4-এ বলা হয়েছে সাবমিট দ্য রেজিস্ট্রেশন ফর্ম। স্টেপ 5-এ বলা হচ্ছে পে সিবিটি এক্সাম ফি 300 রুপিস। স্টেপ 6-এ বলা হয়েছে প্রিন্ট। তাহলে দেখে নাও, তোমাদেরকে কিন্তু ফার্স্ট অফ অল সমস্ত ডিটেলসটাকে কারেক্ট ওয়েতে দেখতে হবে, সব কিছু কারেক্ট আছে কি না। তারপরে তোমাদেরকে কিন্তু একদম নিচে গিয়ে আপলোড করতে হবে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এবং ফেস যেন সেখানে ক্লিয়ারলি বোঝা যায়।
এবং তারপরে সিগনেচার তোমাদেরকে ক্লিয়ারলি ওখানে আপলোড করতে হবে, তারপরে রেজিস্ট্রেশন ফর্মটিকে সাবমিট করে তারপরে তোমাদেরকে কিন্তু 300 রুপিস পেমেন্ট করতে হবে এবং সেটার একটা প্রিন্ট বের করে নিতে হবে। এবং এখানে দেখে নাও ইম্পর্টেন্ট কি একটা নোট দেওয়া আছে, ইন কেস ইউ ফাইন্ড এনি এরার ইন দ্য ডিটেলস অর ইউ আর নট এবল টু লগ ইন প্লিজ কন্ট্যাক্ট দ্য স্কুল ওয়্যার ইউ হ্যাভ সাবমিটেড দ্য অ্যাপ্লিকেশন। যে স্কুলে তোমরা অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছো ওখানেই তোমাদেরকে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে বা কল করে নিতে হবে যদি তোমাদের লগ ইন করতে কোনো রকম সমস্যা হয়, এটা তোমরা মাথায় রেখো। এবং দেখে নাও এখানে ক্লিক হেয়ার টু রেজিস্টারে ক্লিক করলেই তোমরা এই পেজটি পেয়ে যাবে। রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে তোমাদেরকে দিতে হবে, তারপরে তোমরা কিন্তু এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। তাহলে দেখে নাও এখানে যদি আমি নিজের ফোন নাম্বারটা যেটা আমি অ্যাপ্লিকেশন ফর্মে দিয়েছি এবং এখানে পাসওয়ার্ড মানে কি, পাসওয়ার্ড মানে তোমাদেরকে কিন্তু ওইভাবে পাসওয়ার্ডটাকে মেনশন করতে হবে যেভাবে ওখানে বলা হয়েছে। তাহলে রেজিস্টার্ড মোবাইল নাম্বার পাসওয়ার্ড হয়ে গেল, তারপরে এখানে তোমরা লগ ইন বলে ক্লিক করলে, লগ ইনে ক্লিক করলেই তোমরা কিন্তু সমস্ত ডিটেলস দেখতে পেয়ে যাবে রেজিস্ট্রেশনের জন্য। এবং এখানে দেখো কিছু রেজিস্ট্রেশনের ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে, দেখে নাও। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম ইন লগ ইন প্লিজ কন্ট্যাক্ট দ্য স্কুল ওয়্যার ইউ হ্যাভ সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন ফর হেল্প। তোমাদেরকে অলরেডি আমি এটা বলে দিলাম, চেক ইউর পার্সোনাল ডিটেলস। তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশনের সময়তেই সমস্ত পার্সোনাল ডিটেলসটা দেখে নিতে হবে। তারপরেই তোমরা ফটোগ্রাফ আপলোড করবে, তারপরে সিগনেচার আপলোড করবে, তারপরে 300 রুপিস পেমেন্ট করবে, দেন অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা কিন্তু প্রিন্ট করে নেবে অ্যাজ এ এভিডেন্স। অবশ্যই তোমাদেরকে কিন্তু এটি করতেই হবে। এবং তোমরা দেখো যদি যে তোমাদের অ্যাকাউন্ট থেকে পেমেন্টের সময় যদি তোমরা দেখো যে অ্যাকাউন্ট থেকে তোমাদের পেমেন্ট 300 রুপিস ডিডাক্টেড হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ না যে ওখানে অ্যাপ্লিকেশনটা আদৌ সাবমিট হলো কি না বা পেমেন্ট হলো কি না, অথচ তোমাদের ডিডাক্টেড হয়ে গেছে, তাহলে কিন্তু আবার তোমরা পেমেন্ট করবে না। ইউর অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি প্রসেস, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রসেসিংয়ে নিয়ে নেওয়া হবে এবং 24 ঘন্টার মধ্যে এই স্ট্যাটাসটা তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে বা ইন্টিমেশন তোমাদেরকে দেওয়া হবে। এটা তোমরা মাথায় রেখেই কিন্তু রেজিস্ট্রেশন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনটা করবে। এবং আরও ডিটেলস এখানে দেখো দেওয়া রয়েছে, সমস্ত ডিটেলস দেখেই তোমরা যদি রেজিস্ট্রেশন করো তো করতে পারো। হাউ টু রেজিস্টার তোমরা এখানে আরও একবার চেক করতে পারো এবং এখানে দেখে নাও ক্লিক হেয়ার ফর ডিটেলস, মোর ডিটেলস, যেটা আমি তোমাদেরকে অনেক আগেই শেয়ার করেছিলাম যে 12 নভেম্বর থেকে 20 নভেম্বর এখানে কিন্তু তোমাদের স্ক্রুটিনাইজ করা হবে তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশন ডিটেলস। তারপরে ফাইনালাইজড একটা এলিজিবল ক্যান্ডিডেটসদের লিস্ট তৈরি করা হবে। তারপরে 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর অবধি তোমাদের পেমেন্ট কমপ্লিট হবে, সমস্ত লগ ইন and registration and all complete হবে। দেন 15 ডিসেম্বর টু 24 ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। সেই অ্যাডমিট কার্ডটা তোমরা কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটটির ডিটেলস দেওয়া হচ্ছে davrecruit.davcmc.in, এইখানে গিয়ে কিন্তু তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, যেখানে ডেট অফ এক্সাম, স্লট অফ এক্সাম, টাইমিংস অফ এক্সাম, সিবিটি এক্সাম সেন্টার, গাইডলাইন্স ফর দ্য ক্যান্ডিডেটস, লিস্ট অফ প্রহিবিটেড আইটেমস, কী কী নিয়ে যাওয়া যাবে না, সমস্ত কিছু মেনশন থাকবে। টেন্টেটিভ ডেটসও দেওয়া রয়েছে, দেখে নাও 2 জানুয়ারি থেকে 11 জানুয়ারির মধ্যে কিন্তু সিবিটি 2025 কন্ডাক্ট করা হবে। এক্সামস ক্যান ফল ইন দ্য মর্নিং শিফট অ্যান্ড আফটারনুন শিফট, হয় দুপুরে হবে নয় সকালে হবে, হয় ফার্স্ট শিফট নয় সেকেন্ড শিফটে এক্সাম নেওয়া হবে। দ্য অ্যাডমিট কার্ড অফ দ্য ক্যান্ডিডেট উইল ক্যারি অল দ্য নেসেসারি ডিটেলস বলা হয়েছে। ক্যান্ডিডেটস নিড টু রিচ দ্য এক্সাম সেন্টার্স অ্যাজ অ্যান্ড ওয়েন ডিরেক্টেড ইন দ্য অ্যাডমিট কার্ড, এখানে কিন্তু বলা হয়েছে এক্সাম সেন্টার কোথায় পড়বে এবং কখন যেতে হবে সেটা কিন্তু তোমাদেরকে অ্যাডমিট কার্ডের নিয়ম অনুযায়ী বা লেখা অনুযায়ী যেতে হবে। এবং কি সিলেবাস হতে চলেছে, পেপার 1-এ থাকতে চলেছে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, 30 মিনিট সময় দেওয়া হবে, 30টি এমসিকিউ থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজেই কোশ্চেন করা হবে। এবং এখানে পেপার 2 এর ক্ষেত্রে একটু আলাদা, পেপার 2 এর ক্ষেত্রে হিন্দি সংস্কৃতের ক্ষেত্রে বা আদার রিজনাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেই ল্যাঙ্গুয়েজে কোশ্চেন করা হবে, বাট আদার সাবজেক্টের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন করা হবে, যে ক্ষেত্রে মেন সাবজেক্ট পেপারে 50টি এমসিকিউ থাকবে, যার জন্য 90 মিনিট তোমাদের সময় দেওয়া হবে এবং সাবজেক্ট নলেজ থেকেই কোশ্চেন করা হবে, কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না। তো তাড়াতাড়ি তোমরা রেজিস্ট্রেশন লগ ইনটি করে নাও। কোনো রকম সমস্যা হলে তোমরা যে স্কুলে সাবমিট করছো, তোমাদের যে নিয়ারবাই স্কুলে তোমরা অ্যাপ্লিকেশনটি সাবমিট করছো সেই স্কুলেই তোমরা একবার কন্ট্যাক্ট করার চেষ্টা করো। যদি তখনও না সলভ হয় তাহলে অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও। এবং ফোন করে যদি কোনো সমস্যার সমাধান না হয় তোমরা ডিরেক্টলি স্কুলের মধ্যে চলে যেতে পারো রিগার্ডিং দ্য লগ ইন ইস্যুস অ্যান্ড অল। এবং ডিএভি রিক্রুটমেন্ট রিলেটেড যে কোনো
কোশ্চেন টাইপ, ইন্টারভিউ, ডেমনস্ট্রেশন অ্যান্ড অল, যে কোনো কোয়ারিজের জন্য তোমরা ডিবি এক্সাম টিপস বলে একটি প্লেলিস্ট আমার বানানো আছে, ওখানে তোমরা গিয়ে সমস্ত ডিটেলস চেক করতে পারো। ওখানে প্রচুর ইনফরমেশন আমি শেয়ার করে রেখেছি অলরেডি, আমার এক্সপিরিয়েন্সের ডিটেলসও আমি ওখানে দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখতে পারো, তোমরা বেনিফিটেড হতে পারো। তার জন্য আমি তোমাদের বলছি, কিছুটা হলেও হেল্প হবে তোমাদের প্রিপারেশনে। এবং স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড অল আমি অলরেডি তোমাদের সাথে আলোচনা করেছি। তো ভালো করে প্রিপারেশন নাও। বেস্ট অফ লাক অল অফ ইউ। ধন্যবাদ।